জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম। জামাতে ইসলামী মহিলাদেরকে ঘৃণা করে, মহিলারা শিক্ষিত হোক এটি চায় না, মহিলারা চাকরি বাকরি করুক এটাও চায় না। আপনারা আমাকে দেখে ধানের শীষে ভোট দিবেন। জামাতে ইসলামীর গঠনতন্ত্রে আছে কোন মহিলা তাদের সভাপতি হতে পারবে না। কি অপরাধ মহিলাদের? আজকাল তো মহিলারা অনেক স্মার্ট, তারা প্লেন চালায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারপতি সব পদে দক্ষতার সাথে মহিলারা সব পেশায় নিয়োজিত আছেন। কিন্তু এই নারী বিদ্বেষী এই দল আওয়ামী লীগ, এই দল জামাতে ইসলামী মহিলাদেরকে ঘৃণা করে, মহিলারা শিক্ষিত হোক এটি চায় না, মহিলারা চাকরি বাকরি করুক এটাও চায় না। সুতরাং এই ধরনের দলকে ক্ষমতায় আসতে দিলে তালেবানি রাষ্ট্র হব, আমেরিকা জার্মানির বোমায় আমরা ক্ষত বিক্ষত হব। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যাকে খুশি ভোট দিয়ে বানান, তালেবানি রাষ্ট্র আমরা চাই না। আমরা যে এত কিছু পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি, আরো তো রাজনৈতিক দল আছে, তারা তো কোনো পরিকল্পনা বা প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করতে পারে নাই। তাদের একটাই কথা, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি চুরি করে, সুতরাং তাদের ভোট দেবে না। আরে নিজেদের যে কোনো সমর্থন নাই, কোনদিন 10-12টার বেশি আসন পান না, সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। রাজাকার আলবদর বাহিনী গঠন করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে 14 ডিসেম্বর তারিখে 71 সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন। এই তো তাদের অতীতের ইতিহাস। ইসলামী দল মৌলানা বাবুনগরী সবচেয়ে বড় আলেম, তিনি ঘোষণা করেছেন জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম। সুতরাং এই ধরনের বিতর্কিত দলকে ভোট দেবেন না। ভোট দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি আপনাদের সামনে আছে। এই দল অতীতে 4 বার আপনারা ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। এটা ছিল একটা দুর্বল সরকার, অনেক সংস্কার কিছুই তারা করতে পারে নাই। কারণ নির্বাচিত না হলে দেশের উন্নয়ন করা সম্ভব হয় না। তখন এই যে জামাতে ইসলামী মিথ্যা অপবাদ দিচ্ছে যে বিএনপি চাঁদাবাজের দল, এই দল সেই দল, খারাপ কাজ করে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আমাকে চেনেন, 40 বছর ধরে সংসদ সদস্য রূপে আপনাদের সাথে আছি। আপনারা আমাকে দেখে ধানের শীষে ভোট দিবেন। এই মঞ্চে কারা আছে এটা দেখতে যাবেন না। নির্বাচনের পর আমাকে দেখে ভোট দিবেন, আমার কাছ থেকে ভোটের হিসাব কিতাব বুঝে নেবেন। কোন ধরনের দুর্নীতি যে করবে তাকে সাথে সাথে দল থেকে তো বের করবে, তাকে জেলে ঢুকিয়ে দেয়। কোন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি আমি সহ্য করব না। এই দলগুলো কিছু কিছু দল যাদের কোনো জনসমর্থন নাই, তারা এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে জিয়াউর রহমানের দলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আবারও হাজার হাজার মানুষকে বিনা পয়সায় জমি দেবো ইনশাআল্লাহ। আমি তো কোনো বানোয়াট কথা বলছি না, আমি তো দিয়েছি। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে নিয়ে এসেছিলাম। এখানে তিনি জমির দলিল হস্তান্তর করেছেন, কথা ঠিক কিনা?